হ্যালো এভরিওয়ান, চলে এলাম পুজোর লাস্ট ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা এদিকে আমাদের যাত্রা পুজো করে দশমীর দিন। তো দশমীর দিন যাত্রা পুজো সব কিছু জোগাড় কিন্তু মা একা হাতে করে নিয়েছে। আর আমাদের ছেলে মানুষ, মানে বাড়ির ছেলে মানুষরা এই পুজোটা করে। তাই মিস্টার সাহা কিন্তু স্নান টান করে এবার পুজোটা করে নিচ্ছে। অন্যান্যবার বাবা করে, কিন্তু এবার মিস্টার সাহা করলো। তো তারপর মা বলল যে রান্নাবান্না আমি সামলাবো, এই সাইডটা তোমরা চলে যাও সিঁদুর ছোঁয়াতে বরণ করতে। তো মায়ের কথা অনুযায়ী আমি আর ছোট আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম মাকে বরণ করতে মায়ের বিদায় বেলায়। তো দেখো আমরা পৌঁছে গেছি গোবিন্দ মন্দিরে। এখানে এসে দেখি টুকটুক করে কিন্তু সবাই আসছে, বেশি দেরি হয়নি, এখন বাজছিল সকাল 11টা। তো দেখো আমরা দুই যা চলে এসেছি আর এবার মাকে বরণ করব। আমি জানা মতে আমাদের এই গোবিন্দ মন্দিরের মায়ের বরণ আগে হয়, আর মায়ের বিসর্জন হওয়ার পর তারপর কিন্তু বাকি সব প্যান্ডেলের বিসর্জন হয়। তো তাই গোবিন্দ মন্দিরের মায়ের বরণ সিঁদুর খেলাটা কিন্তু সবার প্রথমেই হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমরা ডালা সাজিয়ে নিয়ে এসেছি। ডালা মাই সাজিয়ে রেখেছে, সব কিছু মাই করে রেখেছে। আমি তো লেট নাইট ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো মা সব কিছু রেডি করে রেখেছিল। আর আমাদের তো আজকে 5 পদ খেতে হয়, 5 পদ রান্না হচ্ছে। ইলিশ মাছ এনেছে, তো বাড়িতে রান্নাবান্না মা করছে। আর মা এলো না, মাকে বললাম, তবে মা রান্নার সাইডটা সামলাচ্ছিল তার জন্যে। আর দেখো এক এক করে সব ঠাকুরকে আমি বরণ করে নিচ্ছি। তাকাও তাকে রেডি করো। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু শিখে যায়। আমার বাপের বাড়িতে তো এই নিয়মটা নেই, তাই আমার এই নিয়মটার কিচ্ছুই জানা ছিল না। আস্তে আস্তে এখন কিন্তু মোটামুটি শিখে গেছি। আর মিস্টার সাহা প্রত্যেকবারই আমাকে এই দশমীর দিন একটা করে রিল শ্যুট করে দেয়, আর এবারও তাই করে দিয়েছে। রিলটা আমি ফেসবুকে তো শেয়ার করেছি। যারা আমার ফেসবুক ফ্রেন্ড ইউটিউবে আমার ভিডিও দেখছো তারা তো নিশ্চয়ই দেখেছো ফেসবুকে আমার এই রিলটা, যেটা আমি রিল করে শেয়ার করেছি আর কি। আর আমার কিন্তু ঠাকুর বরণ করা হয়ে গেল, আর এবার একটু আরতি করব মায়ের। মায়ের বরণ হয়ে গেল ভালোভাবে। আর সবার প্রথমে আমাকে সিঁদুর ছোঁয়ালো ওই জেঠিমণিটা। আর মনে মনে কিন্তু মনটা ভারী হয়ে যাচ্ছিল, কারণ এই তো মায়ের বিদায়বেলা চলে এলো। কিভাবে যে এর 4-5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আবার একটি বছরের অপেক্ষায় থাকতে হবে, মা কবে আসবে সেই অপেক্ষায়। আর দেখতেই পাচ্ছ সবাইকে একটু ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরের। আমি তো আমার পরিচিত সবার বাড়িতেই দেখি এই দশমীর দিন সবাই 5 পদ রান্না করে খায়। আর তোমাদের বাড়িতে কি নিয়ম জানি না, তবে আমাদের কিন্তু এটাই নিয়ম। দশমীর দিন 5 পদ রান্না করতে হয়, আর লক্ষ্মী পুজোর দিন 5 পদ রান্না করতে হয়। এবার মা লক্ষ্মীর অপেক্ষায় আবার রইলাম, আবার লক্ষ্মী পুজো আছে। তো তোমাদের সঙ্গে লক্ষ্মী পুজোর ব্লগটাও অবশ্যই শেয়ার করব। তো এক এক করে সবাইকে সিঁদুর পরালাম। আর তারপর আমার দেখা হয়ে গেল দিব্যার সঙ্গে। আর এই কাকিমণি আমাদের পাড়ারই, কাকিমণির সঙ্গেও একটু ফটো টটো তুলে নিলাম, রিল টিল শ্যুট করে নিলাম। আর ওই যে পেছনে দেখতেই পাচ্ছ দিব্যা আর কাকু এসে গেছে, তো দিব্যাকেও একটু সিঁদুর ছুঁয়ে দিলাম। আর আমার বাপের বাড়িতে তো সিঁদুর ছোঁয়ানোর নিয়ম নেই, কিন্তু দিব্যা বিয়ের পরে এই নিয়মটা শুরু করেছে। আমি বললাম যাকগে, তুই একটা ভালো কাজ করেছিস। এটা তো আর কোনো খারাপ কিছু না যে এটা নিয়ম করা যাবে না, এটা ভালো একটা নিয়ম। তো যাই হোক, দিব্যা কিন্তু শুরু করেছে। এবার আমার ভাই বউ এলে করতে পারবে এই সিঁদুর ছোঁয়ানোর নিয়মটা।
তো গোবিন্দ মন্দির থেকে বাড়ি গিয়ে আমরা একটু ভাত খেয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে। আর মায়ের রান্না কিন্তু কমপ্লিট, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এই যে দেখো এখানে এসে দেখি বোনও সিঁদুর মানে বরণ করলো, সিঁদুর ছোঁয়াচ্ছে সবাইকে। তো আমাকেও বোন একটু সিঁদুর মাখিয়ে দিল আবার। আর আমি মন্দির থেকে কিন্তু একদম সিঁদুর মেখে ভূত হয়ে বাড়ি গিয়েছিলাম। তারপর সেগুলো ক্লিন করে তারপর আবার এসছি, আবার বোন লাগালো। তারপর আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর পিছনে প্রচণ্ড ভয়ঙ্কর ঝগড়া চলছিল নীলাদ্রি আর বোনের, কারণ পুজোতে ওকে ঘুরায়নি, এ নিয়ে কিন্তু পুরো একদম লেগে গেছে দুজনের। তারপর আমরা একটা প্যান্ডেলে এলাম, আর এখানে এসে এত সুন্দর একটা গান বাজিয়েছে না, মানে সবাই যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। দেখলাম একা একাই সবাই ডান্স শুরু করে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। এখানে আবার মিস্টার সাহা সবার জন্য কিনে নিয়ে এলো এই ফিঙ্গার পাঁপড়গুলো। তোমরা কে কে ভালোবাসো এই পাঁপড়গুলো খেতে বলো তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর দেখো সবাই কিন্তু বেশ পাঁপড়টাকে এনজয় করছিল। আর আমরা সবাই কিন্তু ওই পাঁপড়টা খাওয়া শুরু করে দিলাম, দেখতেই পারছো, সাথে সাথে প্যান্ডেলে খুলেই খাওয়া শুরু করে দিলাম। তো যাই হোক, ঘোরাঘুরি করে তারপর চলে এলাম বড় পিসির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দেখলাম বৌদি আর ভাস্তি সবাই মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো বৌদিকে শুভ বিজয়া উইশ করলাম। আর তারপর বৌদিকে টেনে টুনে আমাদের সঙ্গে নিয়ে গেলাম, কারণ আমরা যাচ্ছিলাম বোন মানে নীলাদ্রির রেস্টুরেন্টে, সেখানে কিছু ফাস্টফুড খাবো বলে। আর রেস্টুরেন্টের সামনে এসে দেখি এখানে অ্যানি, রন্টি, আরও এই যে আদিত্য, তারপর ওর নামটা আমার মনে থাকে না, আদিত্যর ওয়াইফের নামটা। তো যাই হোক, সবাই মিলে এখানে বসে একসঙ্গে ফাস্টফুড খেলাম। ফাস্টফুড বলতে ওই চিকেন রোল খেলাম। আর এখানে কিন্তু জ্যোতিস্মিতা, রাজীব ওরাও ছিল। তো সবার সঙ্গে বেশ ভালোই বিকেলটা কাটালাম। তারপর বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে আসার পর ভীষণ মানে প্রচণ্ড বৃষ্টি নেমে পড়েছিল। তো আমি আর যাব না বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর বাবাইও ঘুমিয়েছিল। আর মিস্টার সাহা 1 ঘন্টা ঘুমিয়ে ওঠার পর আমার সঙ্গে লিটারেলি ঝগড়া করে আমাকে আবার এই দশমী দেখাতে নিয়ে এলো। আমার একদমই ইচ্ছে ছিল না এই বৃষ্টির মধ্যে, আর মানে প্রচুর ক্লান্ত ছিলাম, একদমই আসার ইচ্ছে ছিল না। তো এত মানে ঝগড়াঝাটি করলো, মানে আসতে আমি বাধ্য। তো দেখতেই পাচ্ছ ফাইনালি নিয়ে এলো। এবার আমার কিন্তু মুড অফ, আমার গাল ফুলেছিল পুরোটা রাস্তায়, কারণ আমার একদমই আসার ইচ্ছে ছিল না। আর এবার দেখতেই পাচ্ছ একটু মানুষজন একটু হালকাই ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর যেখানে ঠাকুর বিসর্জন হয় বানাসের পাড়, তো সেই বানাসের পাড়ে কিন্তু এবার প্যান্ডেল দেখতে আসিনি আমি। আর এখানে এসে দেখলাম আজকে এখানে কিন্তু স্ক্রিন লাগানো হয়েছিল বড়, যেখানে জুবিনদার গান টান এইসব প্লে করা হচ্ছিল, জুবিনদার ফাংশনগুলো। তারপর একটু সময় দাঁড়িয়ে 2-1টা বিসর্জন দেখলাম। আর তারপর মেলাটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। লাস্ট ইয়ারের দশমীর ব্লগে তোমরা দেখেছিলে আমি এই বেকারিটাতে চকোলাভাটা খেয়েছিলাম। আর আমার বেকারি আইটেম ভীষণ ভালো লাগে খেতে, তাই আমার রাগ ভাঙাতে মিস্টার সাহা আবার এখানে নিয়ে এলো। কেরাই বেড়ে যাই দামি কেক খাইতেছে, দেখো দেখো এর মানে প্রত্যেকবার একই নাটক, সারাটা পুজোয় ভালো করে ঘোরাবে না, আর দশমীর দিন ঘোরানোর একদম মানে কি বলবো, ও সেদিন না ঘোরালে না যেন ওর পুজো কমপ্লিট হয় না। তারপর আবার ফুচকা খেয়ে নিল মিস্টার সাহা, আমার আর ফুচকা খেতে একদমই ইচ্ছে ছিল না। তারপর বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার রঞ্জিত দাস স্যার, তিনি এখানে সবাইকে ফ্রি ড্রিঙ্ক ডিস্ট্রিবিউট করছিল। তো বেশ দেখে ভালোই লাগলো। আর ওনাকে একটু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। আর তারপর আমরা চলে এলাম মা দুর্গা রেস্টুরেন্টে। এখানে মিস্টার সাহা খাচ্ছে ডোসা, আর বাবাই ওখানে খাচ্ছিল বার্গার। তো বার্গার তো বাবাই নামে খেলো, আর বাকিটুকু প্যাকিং করে বাড়ি নিয়ে এসছিলাম। আর
এখানে আমি আর কিচ্ছু খাইনি। আর বাড়ি ফেরার পথে মিষ্টি টিষ্টি তো মানে জিলেপি টিলেপি তো কিনা হলো, আর সঙ্গে আমি ডিমের অমলেট খেয়ে নিলাম, ডবল ডিমের। তো আমাদের দশমীটা এইভাবেই কাটলো। আজকের জন্য টাটা।